হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি ম্যাগি। এটা বাচ্চাদের ভীষণই ফেভারিট একটা খাবার। এটা আমি কিভাবে খুব সুন্দরভাবে হেলদি করে তুলেছি চলুন আপনাদের দেখিয়ে দিই। আজকে আমি বানিয়েছি ম্যাগি, তাই এখানটায় ম্যাগি নিয়ে নিয়েছি। আর ম্যাগিটা আমি বানাবো কিছু সবজি দিয়ে, তাই এখানটায় আমি নিয়ে নিয়েছি বিনস, গাজর, আলু, পেঁপে নিয়ে নিয়েছি। আর এখানটায় নিয়েছি কড়াইশুঁটি, নিয়েছি দুটো ডিম, টমেটো, আর এখানটায় আছে কুচনো পেঁয়াজ। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজি, কড়াইশুঁটি, পেঁপে, আলু, বিনস, গাজর আমি সব একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি ভেজে নেব। ভাজার জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এখন হলুদটা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর সবজিটা আমি হালকা করে কিন্তু এখানটায় ভেজে নেব। দেখুন সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। পেঁপে, গাজর সবকিছুই হালকা সেদ্ধ হয়ে গেছে আর হালকা করে ভেজেও নিয়েছি এখানে। এখন আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। টমেটোটাও দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ সবজিগুলোর সাথে টমেটোটা মিশিয়ে নিয়ে ভেজে নিব, যাতে টমেটোগুলো হালকা গলে যায়। সবজিগুলো এখন তুলে নিচ্ছি। এখন আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর দিয়ে দিচ্ছি সাদা তেল। নিয়েছি দুটো ডিম, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এখন আমি ডিমটা এইভাবে ভেজে নিব। ডিমটা এখানটায় আমি ভেজে নিয়েছি, এখন ডিমটাও তুলে নিলাম। এখন আমি ডিমটা তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পর আমি ম্যাগিটা দিয়ে দিচ্ছি। ম্যাগিটা দেওয়ার পর আমি ম্যাগিটা সেদ্ধ করে নেব। ম্যাগির মধ্যে ঠিক আমি যতটা পরিমাণ জল দিয়েছি ওই জলের মধ্যে ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবে। আর ম্যাগিটা সেদ্ধ হওয়ার পর আর এই ম্যাগির মধ্যে জলটা থাকবে না, ঠিক ততটা পরিমাণই জলটা আমি দিয়েছি এখানটায়। দেখুন ম্যাগির মধ্যে জলটা যে দিয়েছিলাম শুকিয়ে গেছে, অল্প একটু আছে আর ম্যাগিটা কিন্তু এখানটায় হালকা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। ম্যাগির মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। এখন এটা ম্যাগির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিমটা দেওয়ার পর
ম্যাগির সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ম্যাগিটা কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে বাচ্চারা তো ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে, এইভাবে বানিয়ে দিলে সবাই খেয়ে নেবে। আর এর মধ্যে যে সবজিগুলো দিয়েছি এইগুলো ভীষণ উপকার। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।